জাকির নায়েককে দেশের লাখো কোটি মানুষ ভালোবাসেন এবং অগণিত মানুষ তার বাংলাদেশে আসা এবং এখানে এসে বিভিন্ন প্রোগ্রাম করাটার প্রত্যাশা করেন। অতএব তার আশাটা মৌলিকভাবে প্রত্যাশিত এবং কাঙ্ক্ষিত এবং তার আশাটাই বরং স্বাভাবিক। ডক্টর জাকির নায়েককে দেশের লাখো কোটি মানুষ ভালোবাসেন। অজুহাত দিয়ে তাকে আসার ব্যাপারে এখন অনুমোদন দেয়নি এবং দুনিয়ার কোন ডিবেটে এখন পর্যন্ত যেই মানুষ হারে নাই উনি হচ্ছেন ডক্টর জাকির নায়েক। আমরা প্রত্যাশা করেছিলাম এই বাংলাদেশে তিনি আসবেন। আর দুঃখের সাথে দেখেছি যে আমাদের বর্তমান যারা রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করছেন তারা কিসের এবং কাদের ইন্ধন ও ইশারায় সুকৌশলে নানান ডিপ্লোম্যাটিক কথার চালে বিভিন্ন ধরনের কথার মায়াজালে মানুষকে বুঝালেন আমরা এই মুহূর্তে তাদেরকে আনতে পারবো না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ডক্টর জাকির নায়েক বাংলাদেশ সফর স্থগিত করা হয়েছে। কেন এই সফর স্থগিত করা হয়েছে এ বিষয়ে বাংলাদেশের বিজ্ঞ আলেম ওলামাদের বক্তব্য কি, মন্তব্য কি, আজকে আমরা শুনবো ইনশাআল্লাহ। আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে বাংলাদেশের বিজ্ঞ 5 জন আলেম রয়েছেন। এই 5 জন বিজ্ঞ আলেমের কাছ থেকে আমরা জানবো যে ডক্টর জাকির নায়েকের বাংলাদেশ সফর কেন স্থগিত করা হয়েছে, কি কারণ, এবং বাংলাদেশের বিজ্ঞ আলেম ওলামাদের বক্তব্য কি, মন্তব্য কি, আমরা জানবো ইনশাআল্লাহ। আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে যে সমস্ত আলেমরা রয়েছেন, 1 নাম্বার আল্লামা মামুনুল হক সাহেব, 2 নাম্বার মুফতি আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ, 3 নাম্বার ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী, 4 নাম্বার ডক্টর সাদিকুর রহমান আজহারি, 5 নাম্বার শায়েখ আহমদুল্লাহ। প্রিয় দর্শক, চলুন আমরা একে একে তাদের বক্তব্যগুলি শুনে আসি। আমরা শুরুতেই আল্লামা মামুনুল হক সাহেবের বক্তব্যটি শুনে আসি। ডক্টর জাকির নায়েক যদি বাংলাদেশে আসেন তাহলে সেই ক্ষেত্রে ভারতীয় এমন ধৃষ্টতাপূর্ণ আচরণের তীব্র প্রতিবাদ এবং তার বিরুদ্ধে শক্ত অবস্থান গ্রহণ করতে আমরা বাংলাদেশ সরকারকে, রাষ্ট্রকে আমরা আহ্বান জানাব। ডক্টর জাকির নায়েক বাংলাদেশের একটি অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসছেন বলে জানা গেছে। তবে ঢাকায় তিনি পা রাখলেই যেন তাকে ভারতের হাতে তুলে দেওয়া হয়, বাংলাদেশের কাছে এমনটাই প্রত্যাশা করছে ভারত। এই বিষয়টিকে আমরা অত্যন্ত জঘন্য মানসিকতা হিসাবে দেখছি। ভারত বাংলাদেশকে কতটা তার আশ্রিত রাজ্য হিসেবে এখনো দেখার চেষ্টা করে, ভারতীয় আধিপত্যবাদী একটি দৃষ্টিভঙ্গি হিসেবে আমরা এটাকে চিত্রিত করতে চাই। বরং আমরা বাংলাদেশ থেকে বলতে চাই যে বাংলাদেশে হাজার হাজার মানুষের খুনি, আন্তর্জাতিকভাবে স্বীকৃত খুনি, জুলাই গণহত্যার খুনি, শাপলা চত্বর গণহত্যার খুনি, অসংখ্য অগণিত মানুষকে খুন করে ফ্যাসিবাদী সরকারের প্রধান শেখ হাসিনা ভারতের আশ্রয়ে রয়েছে। বাংলাদেশের আদালতের পক্ষ থেকে ওয়ারেন্টভুক্ত আসামি সে ভারতে আশ্রয় নিয়ে সেখানে সে তার কার্যক্রম পরিচালনা করছে। সেখান থেকে বাংলাদেশের অভ্যন্তরে নানা ধরনের উস্কানি প্রদান করে যাচ্ছে। সেই আসামিকে বাংলাদেশে হস্তান্তর করাটা ভারত জরুরি মনে করছে না, অথচ ডক্টর জাকির নায়েকের মতো একজন ইসলামের দাওয়াত প্রদানকারী ব্যক্তি, যাকে শুধুমাত্র ইসলামের দাওয়াত প্রদান করার অপরাধেই ভারত তার হিন্দুত্ববাদী আচরণ, সাম্প্রদায়িক আচরণের ভিত্তিতে ডক্টর জাকির নায়েকের যাবতীয় কার্যকলাপ ভারতে নিষিদ্ধ করে রেখেছে, সম্পূর্ণ অন্যায়ভাবে এবং ইসলাম বিদ্বেষী মনোভাবের সূত্রে। ডক্টর জাকির নায়েক যদি বাংলাদেশে আসেন তাহলে সেই ক্ষেত্রে ভারতীয় এমন ধৃষ্টতাপূর্ণ আচরণের তীব্র প্রতিবাদ এবং তার বিরুদ্ধে শক্ত অবস্থান গ্রহণ করতে আমরা বাংলাদেশ সরকারকে, রাষ্ট্রকে আমরা আহ্বান জানাবো। আমরা চাই যে ডক্টর জাকির নায়েক সাহেব তিনি তার দাওয়াতি কার্যক্রম পরিচালনা করুন, তবে এক্ষেত্রে আলেম ওলামাদের পরামর্শ এবং মতামত নিয়ে তিনি যেন তার কার্যক্রম পরিচালনা করেন। যার সামনে দাঁড়ায়া দুনিয়ার কোন ভাষাভাষী, কোন পণ্ডিত, অন্য ধর্মাবলম্বী তাদের ধর্মের যৌক্তিকতা, সত্যতা, সততা প্রমাণ দিতে পারে নাই, দুনিয়ার কোন ডিবেটে এখন পর্যন্ত যেই মানুষ হারে নাই উনি হচ্ছেন ডক্টর জাকির নায়েক। আমরা প্রত্যাশা করেছিলাম এই বাংলাদেশে তিনি আসবেন, আসার জন্য একটা দল অ্যারেঞ্জও করেছিল, কিন্তু আমরা দুঃখের সাথে দেখেছি যে আমাদের বর্তমান যারা রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করছেন তারা কিসের এবং কাদের ইন্ধন ও ইশারায় সুকৌশলে নানান ডিপ্লোম্যাটিক কথার চালে, বিভিন্ন ধরনের কথার মায়াজালে
মানুষকে বুঝালেন আমরা এই মুহূর্তে তাদেরকে আনতে পারবো না। হোয়াটস দ্য রিজন? রিজন ইজ তার নিরাপত্তা নিয়ে আমরা উদ্বিগ্ন। এতদিন পর্যন্ত এই কথা ছিল না। যখন আমরা দেখেছি পার্শ্ববর্তী কোনো দেশ থেকে ছোট্ট কিছু প্রেসক্রিপশন আসছে, তখন ইনাদের ভিতরে এই বোধ এবং এই সকল বিষয় জেগে উঠেছে। এর দ্বারা বোঝা যায় যে আসলে আপনাদের ভয় না, কারো কারো প্রেসক্রিপশনে আপনাদের অন্তরের ভিতরে এইটা জাগরুক হয়ে উঠেছে। আপনারাও সুকৌশলে তাদের সাথে তাল মিলায়া মূলত এই সত্যের বার্তাবাহককে আনতে দেন নাই, এছাড়া আর অন্য কোনো কারণ নাই। 300 আসনে আপনি ভোট করবেন, নিরাপত্তা দিবেন, সেইগুলো আসন থেকে আপনি ব্যালট বাক্স থেকে সঠিক সবকিছু হয় সেই উদ্যোগ নেবেন। আপনি এত বড় নিরাপত্তা বলয়, আর এক ব্যক্তি একদিনে 2 জায়গাতেও যাবে না, পুরা বাংলাদেশে 5 জায়গায় যাবে, আপনি তার নিরাপত্তা দিতে পারেন না, আপনি বাকি নিরাপত্তার বলি আমাদেরকে শোনাবেন না, ঠিক কিনা? এগুলা ভণ্ডামো, আমরা বুঝি এইগুলা ভণ্ডামো। এইগুলো অন্যের প্রেসক্রিপশন আছে আপনাদের। হক হক, বাতিল বাতিল, আপনারা বাতিলের পক্ষ অবলম্বন করেছেন। আমরা আনতে না পারি তাকে, কিন্তু আপনাদেরকে আমরা চিনে ফেলছি, ঠিক কিনা? এই জন্য আমরা বলে দিতে চাই, প্রিয় ভাইয়েরা, মিথ্যা মিথ্যা, সত্য সত্য, এটা প্রকাশিত হবে। অতএব সত্যের পক্ষে আপনাকে অবলম্বন করতে হবে। ডাইরেক্ট বলে দিতেন অমুক তমুক বলছে ভাই, আমরা ঝামেলা ঝঞ্ঝটের মধ্যে নাই, এই জন্য তাকে আসতে দিব না। আপনি মুনাফিকি করেন কেন? তিনি ছিলেন শাফি মাযহাবের অনুসারী। কিছু সময় তিনি সালাফি লামাযহাবী মতবাদ গ্রহণ করেছিলেন। আলহামদুলিল্লাহ, পরবর্তীতে আহলুস সুন্নাল জামাতের বিশ্ব বরেণ্য স্কলারদের সংস্পর্শ পেয়ে তিনি আবার এখন মাযহাবকে মানেন, আহলুস সুন্নাল জামাতের অনুসরণ করেন। ডক্টর জাকির নায়েক তিনি বিশ্বে পরিচিতি লাভ করার আগে নায়েক পরিবারের সন্তান। ডক্টর জাকির নায়েককে বাংলাদেশে না আসতে দেওয়ার কারণ কি? কারণটা যদি বলি থলের বিড়াল তো বেরিয়ে যাবে। তার বাংলাদেশে আসতে দেওয়ার ক্ষেত্রে মুসলমানদের পক্ষ থেকে তো কোনো বাধা নাই। প্রশ্ন হচ্ছে বাধা দেয় কে? জাকির নায়েক তার জন্মভূমি ভারত থেকে বিতাড়িত বলবো না, এই শব্দটা নিব না, সেখানে অবাঞ্ছিত, সেখানে থাকে মালয়েশিয়া, সেখান থেকে পৃথিবীর বিভিন্ন জায়গায় তিনি লেকচার দিয়ে থাকেন। কিন্তু আপনি জানেন তাকে ভারত থেকে কেন বের করে দেওয়া হয়েছে? বাংলাদেশের হোলি আর্টিজানে একটা হামলা হয়েছিল, জানেন না? হোলি আর্টিজানে কারা হামলা করছে এখন পর্যন্ত আমাদের কাছে ধোঁয়াশা। বিগত 16 বছর এমন জুলুম হয়েছে, রাজনৈতিক প্রতিপক্ষদেরকে জঙ্গি তকমা দিয়ে হত্যা করা হয়েছে। তো হোলি আর্টিজানে হামলা কারা করছে তা আমরা জানি না। যারা হামলায় অংশগ্রহণ করছে সব বাংলাদেশের ভার্সিটির ছাত্র ছিল। সেখানে সেই ঘটনায় দায়ী করা হলো জাকির নায়েককে। চিন্তা করেন, একেই মনে হয় বলা হয় উদুর পিণ্ডি বুদুর ঘাড়ে। তারপরে হিন্দুত্ববাদী উগ্র মালাউন সরকার ইন্ডিয়া ওয়ারেন্ট জারি করছে, তিনি সেফ এক্সিট, ভারত থেকে সরে গেছেন, মালয়েশিয়ায় আছেন। ভারতের মতো একটা উগ্রবাদী হিন্দুত্ববাদী দেশে তাকে নিষিদ্ধ করা যেতে পারে, কিন্তু ইসলামিক স্কলার হিসেবে জাকির নায়েক বাংলাদেশে কেন নিষিদ্ধ হবেন? বাংলাদেশে আসতে কেন বাধা দেওয়া হবে? তাহলে বোঝা যাচ্ছে 5ই আগস্টের আগেও ওই সরকার যেমন ভারতের সাথে দালালির সম্পর্ক ছিল, বর্তমানে যারা আছে তাদেরও দালালির সম্পর্ক আছে। আমি এটা নিন্দা জানাই এবং তাকে বাংলাদেশে আসার এবং বক্তব্য দেওয়ার সুযোগ করে দেবার জন্য ইউনূস সরকারকে আহ্বান করছি। ইপার্ক ইভেন্টস ম্যানেজমেন্ট তারা অত্যন্ত আশা নিয়ে বাংলাদেশে অল্প কয়েকটা প্রোগ্রাম করানোর জন্য ডক্টর জাকির নায়েক ওনাকে দাওয়াত করেছিলেন। বিভাগ ওয়াইজ হয়তো কয়েকটা প্রোগ্রাম হতো এবং তারা কিন্তু ফাইনালি কোনো কথা জাতির সামনে খুব অ্যালাউ করে অথবা খুব হাইলাইটস করে নিজেদেরকে প্রচার করবেন, ইপার্ক ইভেন্টস ম্যানেজমেন্ট এই কাজটা কিন্তু করে নাই। তারা কিন্তু পারত, যখন থেকে দাওয়াত দিয়েছে বিশাল করে তাদের নিজেদের প্রচার প্রচারণা এগুলাতে তারা মত্ত হয়ে যেতে পারত এবং ব্যস্ত থাকতে পারত। সেটা তারা না করে বরং তারা চেষ্টা করেছে যে একজন দায়ী আসবে
তাকে কিভাবে সুন্দরভাবে বাংলাদেশে ওয়েলকাম করা যায়। কিন্তু আমরা দেখেছি নানাভাবে কতজন আসলো, কোনো বাধা নাই। একজন দাঈ ইলাল্লাহ, উনি আসতে পারলো না, শুধুমাত্র বাংলাদেশে এই কথা বলা হলো যে উনি আসলে পরে ওনাকে সিকিউরিটি দেওয়া যাবে না। এই সিকিউরিটির বিভিন্ন দিক দেখিয়ে ওনাকে কিন্তু আসতে দেওয়া হলো না। আমরা এতে মর্মাহত হয়েছি। ডক্টর ইউনূস সরকারের কাছে আমরা এমনটা আশা করিনি। আমরা আশা করেছিলাম যে বাংলাদেশের আমলে একটা পরিবর্তন হবে, মানুষের ভিতরে একটা একটা জাগরণ তৈরি হবে, কিন্তু আমরা সেটা আমরা পাইনি। আসলে এটা বড় একটা জুলম, এটা এত বড় একটা জুলম যেখানে নায়ক নায়িকা গায়ক গায়িকা আসলে কোনো বাধা হয় না, যেখানে পর্ন স্টার পর্যন্ত বাংলাদেশে আসে কোনো সমস্যা হয় না, কিন্তু সেখানে বাংলাদেশের ডক্টর জাকির নায়েকের মতো এমন একজন ব্যক্তি যিনি অগণন পৃথিবীর মানুষের কাছে প্রিয় একজন মানুষ, কম্পারেটিভ রিলিজিয়ানের উপরে সবচেয়ে বেশি দক্ষ যিনি, এত চমৎকার কথাগুলো তিনি বলেন যেগুলো আসলে সচরাচর চিন্তা করা যায় না। আমি মনে করি রাষ্ট্রীয়ভাবে বহিঃশত্রুর একটা আগ্রাসন এটার মধ্যে রয়েছে, যেই বহিঃশত্রু তাদেরকে দেশে থাকতে দেননি ডক্টর জাকির নায়েককে, তারাই বিভিন্নভাবে প্রেসার ক্রিয়েট করেছে এবং সেই প্রেসার ক্রিয়েটের কারণেই কোনো একটা অজুহাত দেখিয়ে নিষেধ করে দেওয়া হলো। ওনার তো কোনো ক্ষতি হয়নি, বরং আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। এবং আমি বলবো শুধুমাত্র বহিরাষ্ট্র থেকে কোনো কথার কারণে আপনি সিদ্ধান্ত নিয়েছেন কিনা এটা দেখার পাশাপাশি আমাদের এটাও দেখতে হবে দেশের ভিতরে এমন কিছু লোক আছে যারা এখনো পর্যন্ত আলেমদের ঐক্যে ফাটল ধরানোর জন্য সজাগ রয়েছে, তারা কোনোভাবে চক্রান্ত করেছে কিনা এই বিষয়টাও খতিয়ে দেখার সময় আসছে। সুতরাং খতিয়ে দেখতে হবে দেশের ভিতরে যারা সুকৌশলে যারা বহিঃশত্রুদেরকে সহযোগিতা করে আসছে, তারা কোনোভাবে ইন্ধন জুগিয়ে এটাকে বন্ধ করেছে কিনা এটাও আসলে খতিয়ে দেখা দরকার। অথচ আমরা চেয়েছিলাম তিনি এই দেশে আসবে, বাংলাদেশের সম্মান বাড়বে, বাংলাদেশের গৌরব বাড়বে। এই বিষয়গুলো যদি আমরা এখনো না বুঝি আমরা কবে থেকে বুঝবো? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝদান করুক। তিনি সারা দুনিয়ার অন্যান্য মুসলিম দেশগুলোতে, মুসলিম প্রধান দেশগুলোতে গিয়েছেন, কিন্তু বাংলাদেশের মতো মুসলিম প্রধান দেশে তিনি এখনো আসেননি। সেটি আসলে অবাক করার মতো বিষয়। সরকার যে অজুহাত দিয়ে তাকে আসার ব্যাপারে এখন অনুমোদন দেয়নি এবং বলেছে নির্বাচন পরে আসতে পারবে, সেই অজুহাত নিয়ে আমার বক্তব্য হলো এখানে দুটি দিক আছে। একটি দিক হলো যে এটা ঠিক যে তিনি যদি আসতেন, বাংলাদেশ সরকার যদি নিরাপত্তা দেওয়ার জন্য সিরিয়াস হতেন, তাহলে সেক্ষেত্রে এটা কোনো অসম্ভব বিষয় হতো না। অর্থাৎ একজন মানুষ আসলে তার অনুষ্ঠানকে ঘিরে যে নিরাপত্তা দেয়া, সেটুকু ব্যবস্থা করার মতো শক্তি সামর্থ্য অবশ্যই সরকারের আছে। সরকার যদি বিষয়টাকে খুব সিরিয়াসলি নিত এবং এটাকে খুবই পজিটিভলি দেখতো, তাহলে সেক্ষেত্রে এটার ব্যবস্থাও হয়তো করতো। আমরা এর আগে দেখেছি বিভিন্ন এই সরকার আমলেই, ইন্টারিমের আমলেই বিভিন্ন গায়ক এবং বিভিন্ন ধরনের অ্যাক্টররা এসেছে এবং তারা পারফর্ম করেছে এবং এয়ারপোর্ট রোডে জ্যামের সৃষ্টি হয়েছে, বহু মানুষের সমাগম হয়েছে, সেগুলোতে নিরাপত্তা কিন্তু সরকার দিতে পেরেছে। অতএব এখানে যে সরকার চাইলে নিরাপত্তা দেওয়া একেবারে অসম্ভব ছিল, ব্যাপারটা এরকম না। তবে আরেকটা বাস্তবতা এখানে আছে, সেটা হলো যে আমাদের দেশে সাম্প্রতিক সময়গুলোতে আইনশৃঙ্খলার যে পরিস্থিতি, বিশেষ করে নির্বাচন যত ঘনিয়ে আসছে, নানান ষড়যন্ত্রের ডালপালা গজাচ্ছে খুবই স্বাভাবিকভাবে। এয়ারপোর্টে আগুন লেগেছে, আর অনেকগুলো ঘটনা ঘটেছে। বড় কোনো গ্যাদারিং, অস্বাভাবিক রকমের কোনো গ্যাদারিং যদি এই মুহূর্তে হয়, সেখানে কোনো অসাধু চক্র সেখানে কোনো দুর্ঘটনা ঘটিয়ে পরিস্থিতি ঘোলাটে করবার চেষ্টা করতে পারে এবং সেটিকে বিবেচনায় এনে তার এই আশাটা যদি 2-4 মাস পরে হয়, 2-4 বা 6 মাস পরে হয়, তাহলে সেটা আমার মনে হয় না মন্দ। এবং ইনশাআল্লাহ আমার বিশ্বাস তিনি বাংলাদেশে আসবেন আজ অথবা কাল। বাংলাদেশে তার আশা এবং তার দাওয়াতি কাজ করার সুযোগ আছে। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম বাংলাদেশের বিজ্ঞ 5 জন আলেমের কাছ থেকে যে ডক্টর জাকির নায়েকের বাংলাদেশ সফর কেন স্থগিত করা হয়েছে।
কি কারণে স্থগিত করা হয়েছে এ বিষয়ে বাংলাদেশের আলেম ওলামাদের বক্তব্য কি, মন্তব্য কি আমরা শুনছিলাম। প্রিয় দর্শক, এখানে একাধিক আলেম কথা বলেছেন কি কারণে তার এই সফর স্থগিত করা হয়েছে। ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সহ শেখ আহমদুল্লাহ তিনিও অনেক মূল্যবান কথা বলেছেন ডক্টর জাকির নায়েকের সফর স্থগিত বিষয়ে। প্রিয় দর্শক, তবে আমাদের প্রাণের দাবি, যদিও বা স্থগিত করা হয়েছে, কিন্তু আমরা দাবি করতে চাই যে ডক্টর জাকির নায়েক যেন আমাদের বাংলাদেশে আসে। এ বিষয়ে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়াও করব এবং আমরা সর্বোচ্চ চেষ্টাও করব যেন ডক্টর জাকির নায়েক বাংলাদেশে এসে আমাদেরকে কিছু কথা, হাদিস এবং কোরআনের শুনে যেতে পারেন। প্রিয় দর্শক, এখানে শেখ আহমদুল্লাহ এবং সাদিকুর রহমান আজহারি সহ আল্লামা মামুনুল হক সাহেব, ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সহ তারা অনেক মূল্যবান কথা বলেছেন। আসলে কি কারণে তার এই সফরকে স্থগিত করা হয়েছে। সর্বোপরি আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ তাআলা যেন ডক্টর জাকির নায়েককে আমাদের বাংলাদেশে আসার তৌফিক দান করেন, বাংলাদেশের সফরকে যেন কবুল করেন। পরিশেষে একথাই বলবো, আল্লাহ তাআলার কাছে আমরা সর্বোপরি দোয়া করব, আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন সকল প্রকার বিপদ মুসিবত থেকে হেফাজত করেন এবং আমাদের মৃত্যু পর্যন্ত যেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন সুন্নাহর উপরে সহিহ আমল করার, জীবনের পথ চলার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।